নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি তালের লাড্ডু বানিয়ে নিয়েছি। পাকা তালের লাড্ডু কিভাবে বানায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। এখানে আমি গোটা তাল নিয়ে নিয়েছি। তালটা ছাড়িয়ে এইভাবে ভেঙে তাল ছেনে নিতে হবে। এরপরে আমি একটা জালের মধ্যে তালগুলো দিয়ে দেবো। দিয়ে তাল আমি এইভাবে ছেঁকে নেব। তো তাল ছাঁকাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে পাউরুটি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলাম। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নেব পাউরুটিটা। তো একদম গুঁড়ো করে নিয়েছি। আর অ্যালমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি অ্যালমন্ড বাদামটাও আমি গুঁড়ো করে নেব। আর এদিকে এক বাটি বড় দানার সাবু ভিজিয়ে রেখে জল ঝারিয়ে নিয়েছি, ওটাও আমি বেটে নেব মিক্সিং জারে। তো জল দেব না, জল ছাড়াই আমি এটা বেটে নেব। তো হয়ে গেছে। এখানে দেখে নিলাম সাবু গোটা ভাবটা আছে কি না। তো এদিকে তালটা আমি ছেনে নিয়েছিলাম। তাল কতটা পাতলা আছে সেটা বুঝে পাউরুটির গুঁড়ো এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে বড় পাউরুটির 2 পিস নিয়েছিলাম। আর এখানে বাতাসার গুঁড়ো নিয়ে নিলাম বেশ 1 বাটি। তো আমি রেগুলার পুজো দিই, বাতাসাগুলো রয়ে গেছিলো। তো বর্ষা বলে বাতাসা একদম নরম হয়ে গেছে। তো সেই জন্য আমি হাত দিয়েই মেখে নিয়েছি, না তো একটা মিক্সিং জারে গুঁড়ো করে নিতাম। তো যাই হোক, হাত দিয়ে এটা গুঁড়ো করে নিয়ে এরপরে তাল, পাউরুটির গুঁড়ো আর বাতাসা দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমার এখানে মাখাটা প্রায় হয়ে গেছে। এরপরে আমি এখানে গ্যাসে বসিয়ে দেব। বেশ কিছুক্ষণ এটা জাল করে নেব। আর আঁচ কমিয়ে কমিয়ে জাল দিতে হবে। আর এখানে দেখতে হবে কড়াতে যেন লেগে না যায়। কড়ার নিচে লেগে গেলে কিন্তু লাড্ডুটা খেতে একদম ভালো লাগবে না। আর এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। আর ব্যাস, এখানে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে আমার প্রায় ঘন হয়ে এসেছে। আর একটু এটা সময় লাগে, তাড়াহুড়ো করলে হবে না। আর এখানে এরপরে আমি এখানে কিছুটা দিয়ে দেবো ঘি অ্যাড করব। তো এখানে চায়ের চামচে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। তো তাল এমন একটা জিনিস, তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয়। আমি এর আগে তালের 2 রকম রেসিপি দিয়েছি আমার প্রোফাইলে, এটা নিয়ে 3 নম্বর হবে। তো বন্ধুরা, যারা যারা তাল খেতে পছন্দ করো বা তালের কী রেসিপি খেতে পছন্দ করো আমার কমেন্টে জানাবে। আমি অনেক কিছু তাল দিয়ে অনেক রকম রেসিপি বানাতে পারি। তাহলে আমি আপনাদেরকে আবার সেই জিনিসটা বানিয়ে দেখাবো। তো যাই হোক, এখানে আমার বেশ কিছুক্ষণ হয়ে গেছে নাড়তে। আর এখানে আমি বুঝবো কী করে এটা হয়ে গেছে কি না। এখানে কড়াতে আর লাগছে না, কড়া থেকে ছেড়ে আসছে। তো এখানে আবার আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে জাল করে নিতে হবে। তো এরম আঁচ কমিয়ে কমিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে এটা ঠান্ডা করতে দেব। আর এদিকে ঠান্ডা হোক, এদিকে আমি যে সাবুটা বেটে রেখেছিলাম, সাবুটা আমি একটা বাটিতে ঢেলে নেব। নিয়ে এখানে বেশ কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব সাবুর বাটার সঙ্গে। আর এখানে যে অ্যালমন্ড বাদাম গুঁড়ো করে রেখেছিলাম ওটাও আমি অ্যাড করলাম। এখানে আমি বেশ কিছু চিনি অ্যাড করেছিলাম, ওটা দেখানো হয়নি। ওটা ভিডিওটা যে অন হয়নি এটা বুঝতে পারিনি। তো এটা মাখাটা আমার হয়ে গেছে। জল হাতে আমি এই সাবুটা গোল গোল করে নেব, যেরকম রসগোল্লা হয় তার মতনই আমি গোল গোল করে রাখবো। কেউ চাইলে হাতে ঘি মেখে নিতে পারো। আর ঘি মেখে নিতে হবে বা জল হাতে এটা বানাতে হবে, নাহলে ওই গোল আকারটা হবে না, হাতে চিপকে যাবে। তো ব্যাস, ওটা আমার হয়ে গেছে। যে তালটা আমি জাল করে রেখেছিলাম তালটা নিয়ে নিলাম, নিয়ে বাটির আকার বানিয়ে আমি যে সাবু গোল গোল করে বানিয়ে রেখেছিলাম রসগোল্লার মতন, এই তালের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে হাতের তালুতে রেখে একদম গোল করে নেব, যেভাবে লাড্ডু বানানো হয়
সেইভাবে আমি গোল করে নেব। তো একটা আমার হয়ে গেছে, আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আর তালের কোনো কিছুই ফেলা যায় না। তাল যেরম ছোট যখন থাকে তালের যে শাঁসটা হয় সেটাও খেতে বেশ সুন্দর লাগে। আবার তাল পাকলে তালের এই নোদটা দিয়ে কত রকমের রেসিপি হয়। আর এরকম লাড্ডু বানিয়ে গণেশকে দেওয়া যায়, বা অনেক মা বোনেদের বাড়িতে গোপাল ঠাকুর থাকে, গোপাল ঠাকুরকেও এরকম তালের লাড্ডু বানিয়ে দিলে গোপাল ঠাকুর খেয়ে ভীষণ খুশি হবে। আর আমি লাড্ডুতে একটু ডিজাইন করে নিচ্ছি। তো কেউ চাইলে ডিজাইন করতেও পারো, বা প্লেন লাড্ডুও রাখতে পারো। লাড্ডু ডিজাইন করলে খেতে যে স্বাদ থাকবে, প্লেন থাকলেও সেই একই স্বাদ থাকবে। তো যাই হোক, আমি এইভাবে চামচ দিয়ে একটু কেটে নিলাম চারধারে, নিয়ে একটু গুঁড়ো দুধ নিয়ে এরকম কাটার ফাঁকে ফাঁকে দিয়ে দিলাম। তাহলে কী হবে, একটু দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর ওপরে দিয়ে দেব কাজু বাদাম একটা করে পিস ওপরে দিয়ে দেব। ব্যাস, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর এরকম করে প্রত্যেকটা বানিয়ে নেব। তো আমার এখানে হয়ে গেছে বানানো। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো এটা কত সুন্দর বানানো হয়েছে, এতটা সুন্দর দেখতে হবে সত্যিই আমি ভাবিনি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে তাল দিয়ে বানিয়ে দেখুন। বাড়ির সবার খেতে ভালো লাগবে, বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে। আর এখানে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর লাগছে। এই দেখুন, ভেতরটা সাদা আর উপরটা একদম কালার। দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ হয়েছিল। এতটা সুন্দর হবে সত্যিই আমি ভাবিনি। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আবার আসবো।